স্যার 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 জুডো জুডো আমার মনে হয় এখন এই কথাগুলো এখন মানে না বললেই ভালো হয় আর কি। থাক না এইসব কথাগুলো এখন। দেখো আমরা এখানে রিকোয়েস্ট করতে এসেছি যে আমার মেয়ের কেসটা যেন কোর্ট অবধি না যায়, ওকে যাতে আমরা এখান থেকেই বাড়ি নিয়ে যেতে পারি সেই রিকোয়েস্টটাই করতে এখানে এসেছি। প্লিজ ছোট। মিথ্যে বলে বা গোপন করে কিছু লাভ নেই। যদি বিচারে প্রমাণিত হয় যে আপনার মেয়ে ততখানি দোষী নয়, সে জড়িয়ে পড়েছে, তাহলেও জনগণ তাকে মনে রাখবে একজন মাদক পাচারকারী হিসেবে। আমি একটু মিমি রানীর কাছে যাবো। ও কোথায় আছে? পারি, কানাকাটি বন্ধ কর। ওকে পই পই করে আসতে বারণ করেছিলাম, সে এমন জেদ করলে। এখন কথা বলবো তো থামো, আমরা এখানে কাজের কথা বলতেছি। এই কাজ যাওয়া যাবে না। এই ছেলেটি খুব সম্ভবত আপনাদের মেয়েকে ব্ল্যাকমেল করত। ব্ল্যাকমেল করতো? কি নিয়ে? ও কি বলেছে? ও কি বলেছে না বলেছে সেটা ইম্পর্টেন্ট নয়, আমরা যেটা জেনেছি সেটা ইম্পর্টেন্ট। কি জেনেছেন আপনারা? দয়া করে বলুন না স্যার। ব্ল্যাকমেল করতো যখন কথাটা বলতে পেরেছেন, তখন কি নিয়ে ব্ল্যাকমেল করতো সেটাও নিশ্চয়ই আপনাদের জানা। অনুমান করা হচ্ছে টাকার জন্যই ব্ল্যাকমেলটা করেছে। হ্যাঁ, এটা সর্বাংশে সত্যি, কারণ সেই টাকা আমাকে যোগান দিতে হয়েছে। যদিও আমাকে জানানো হয়েছিল তার ব্যবসায় মন্দা যাচ্ছে বলে, আর এই কাজটা করেছে আমার স্ত্রী। জুডো থাক না এখন এইসব কথাগুলো। এইসব কথাগুলো না পরে হবে, আমরা তো এখন এইসব কথা বলতে এখানে আসিনি। আমার কাছে এখন আর পরে বলে কিছু নেই। সত্যিটা জানাটা আমার কাছে এখন একমাত্র প্রয়োজন। আচ্ছা, আপনি কি জানতে পেরেছেন কি কারণে মিমিকে ব্ল্যাকমেল করা হতো? দেখুন, অনেকদিন আগে আপনার স্ত্রীর সাথে এই ছেলেটি এক কলেজে পড়তো, আর সেখান থেকেই ওদের আলাপ। একটা পিকনিকে বা পার্টিতে ওরা দুজনে একসঙ্গে নাইট স্পেন্ড করে। এসব কথা তুমি কি বলছো গো? হ্যাঁ, এসব কথা তুমি কি বলতো? এই একটা কথাও ঠিক নয়। হ্যাঁ, আমার মিমি রানী শুধু জুডো বাবুকেই ভালোবাসে, আর পৃথিবীতে কাউকে ভালোবাসে না, আমি জানি। আমাদের যা অনুমান যে সেই রাতের কোনো ডকুমেন্টারি এভিডেন্স এই ছেলেটির কাছে থেকে গেছে, আর সেটিকে ব্যবহার করেই ও ব্ল্যাকমেলিং এর কাজটা চালাচ্ছে। স্যার যদি তাও হয়, আমি জানি না যে আমার মেয়ে আদৌ এরকম কোনো ঘটনার সঙ্গে জড়িয়ে ছিল কিনা। মানে আমি বিশ্বাস করি না এটা এখনো, তবু মানে আপনার কথা ধরে নিচ্ছি যে সেটাই হয়েছে। তাহলেও তো স্যার বুঝতে পারছেন যে আমার মেয়েটা, তার সংসার, তার স্বামী, এগুলো বাঁচানোর জন্য এরকম একটা পথে নামতে বাধ্য হয়েছিল।
এসব কথা আমাকে বলে কিছু লাভ নেই। এই কথাগুলো আপনাদের লয়ারকে বলবেন। এই কেস কোর্টে যাচ্ছেই, আমার কিছু করার নেই তাতে। আর বিচারে যা সিদ্ধান্ত হবে তাই হবে। এখন তো দেখছি পুরোটাই ঠকে গেছি আমি। মিমি আমাকে জেনে শুনে ঠকিয়েছে। শুধু ঠকাঠকুই দেখলে দুটো বাবু, হ্যাঁ? আর আমাদের কেলেন্ডিতে তোমাকে কত ভালোবাসে সেটা তুমি একবারও দেখলে না, বলো? হ্যাঁ, যদিও কিছু করেই থাকে তাহলে তো তোমাকে হারানোর ভয়ই করেছে বাবা, এইটুকু তো বুঝবে। দাদু ভাই, কোর্টে কেসটা উঠবে। মেয়েটার কপাল যদি ভালো থাকে তাহলে জাম নিয়ে ছাড়িয়ে আনতে পারবো, না হলে স্যার, স্যার আমি আমার মেয়ের সঙ্গে কি একবার দেখা করতে পারি? দেখা? ওকে, তবে একজন যান। ও মেজকা, বলছিলাম কি, দেখো না মেজো কাকিমা এত কান্নাকাটি করছে, মেজো কাকিমাই বরং যাক। কি করা যাবে বলো? ভুল যখন ও একটা করে ফেলেছে, আমাদের তো আর করার কিছু নেই। জুডো যেভাবে বলছে সম্পর্ক রাখবো না, সেটা তো আর আমাদের পক্ষে বলা সম্ভব নয় মেজকা। ভালো হোক খারাপ হোক, ন্যায় করুক অন্যায় করুক, ও তো আমাদেরই বাড়ি নিয়ে। থাক, মেজো কাকিমা একটু যাক মেজকা। না না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। যে আসল দোষ করলো সে ফক করে পালিয়ে গেল, তাকে ধরবার নাম নেই কো। এদিকে আমাদের মিমি রানী কেমন করে ধরে রেখে দিয়েছে। কোর্টে কি হবে? কোর্টে ছাতার মাতা হবে। হ্যাঁ, কোর্টে জজ সাহেব খুব ভালো হবে। হ্যাঁ, তার মনটায় অনেক মায়া থাকবে। আমাদের মিমি রানীকে দেখে তার এত মায়া হবে না, সে এমনি এমনি ছেড়ে দেবে। হ্যাঁ, জজ সাহেব তো আর বাপু আমাদের জুডো বাবুর মতো কঠিন পাড়ার নয় গো। জজ সাহেব খুব ভালো, খুব ভালো। ও বাবা বাবা, আমি একবার মিমি রানীর কাছে যাব, গিয়ে বলবো যে তোর স্বামী তোর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তো কি হয়েছে, আমরা তো বেঁচে আছি, আমরা কি মরে গেছি, আমরা তোর সঙ্গেই আছি। যাবো বাবা, গিয়ে বলবো কাঁদিসনি মিমি রানী, আমরা সবাই তোর সঙ্গে আছি। গিয়ে বলবো বাবা, একবার বলবো। হ্যাঁ, অফিসার, আমি একবার দেখা করতে চাই। Will you please allow me? তুমি যে বাচ্চাটাকে চাইছো, অতটুকু বেবিকে মাকে ছাড়া বাঁচাতে পারবে তো জুডো? আমি একজন ডক্টর, আর তাছাড়া অনেক বাচ্চার জন্মের পর তার মা মারা যায়। ও তাদের মতো একজন হবে। মা মাদক পাচারকারী, তার চেয়ে আমার সন্তানের মাতৃহীন হওয়া ভালো নয় কি? তোমার কি মনে হয় মিমি? বাজে